মানিকচকের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় বৈঠক করল মানিকচক ব্লক প্রশাসন। উল্লেখ্য, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই সমস্ত ঘটনার প্রভাব মানিকচকে যাতে না পড়ে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে সোমবার বিকেলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, বামফ্রন্ট নেতা মোজাফফর হোসেন, বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিনের কর্মসূচি থেকে প্রশাসনিক আধিকারিকেরা বিভিন্ন নির্দেশিকা এবং সচেতনতামূলক বার্তা তুলে ধরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে, পাশাপাশি সামাজিক মাধ্যমে কোনো রকম কেউ যাতে উস্কানিমূলক পোস্ট না করে সেই সমস্ত বিষয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। উপস্থিত আছেন মানিকচকের বিডিও সাহেব, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে আমাদের এখানে ওই বিভিন্ন রকমের গণ্ডগোল একটা মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। যে আমাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াগুলো হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে নিজের মানিকচক ব্লক পিস রাখার জন্য আমাদের আইসি সাহেব এবং বিডিও সাহেব একটা মিটিং বেরিয়েছিলেন। সেই মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছিলাম। আমাদের সকল সব রাজনৈতিক দলের নেতারাও ছিলেন এবং সবার কাছেই একটাই বার্তা দিয়েছেন যে যাতে কোনোরকম কোনো গণ্ডগোলে একটু পাওয়া না দেয় এবং কোনোরকম যেগুলো ফেসবুক বা বিভিন্ন ধরনের গুলোতে যেগুলো হোয়াইট মিডিয়া যেগুলো বেরোচ্ছে বিভিন্ন রকমের ফেক ফেসবুক, সেগুলো যাতে ওটাকে ওরা এটা যে ফেক মিডিয়া আছে যেরকম ফেক মিডিয়া বলে ওটাকে যেন ওরা কমেন্ট করে না, এটা বাজে কথা, এটা মিথ্যা কথা প্রতিবাদ, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো নিজের মানুষগুলোকে নিয়ে নিজের গ্রাম নিজের পাড়াকে শান্তি রাখার চেষ্টা করে। তাই শান্তি আমাদের এলাকায় আছে যদিও, কিন্তু আরও বেশি ভালো হয় মোটামুটি পিস রাখার জন্য। আজকে অন্যায়ভাবে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাই। এখানে একটাই কথা যে মমতাদি করাচ্ছেন এসব গণ্ডগোল। মমতাদি বলছেন যে যাও সবাই জেল লেগে যাও। মমতাদি যদি একবার বলতেন তাহলে আমাদের থামা থাকতো না। এইভাবে আজকে একটা বিজেপি একটা রাজনৈতিক দল শুভেন্দু অধিকারীরা রাষ্ট্রপতি শাসন চায়, তাহলে ওনারা রাজত্ব পাবেন। এই জন্য ওনারা চাইছেন এসবগুলো করতে। এমন কোন ধরনের ঘটনা মালদা এবং মুর্শিদাবাদে ঘটেনি এটাকে নিয়ে এত হইচই করে একেবারে রাষ্ট্রপতি শাসনের দরকার করেছে এরকম ঘটনা। তাই কৃষকদের আন্দোলনের সময় এতগুলো কৃষক ওখানে মারা গেল, কিষানরা বিল পাস ওরা ব্যাক করে দিলেন, তাহলে কেন ওয়াকফ বোর্ডের বিল ব্যাক করে নিতে পারেন? ওয়াকফ বিল যদি ওয়াকফ বিলটা করতেই হতো কেন্দ্রকে, তাহলে মানুষকে বোঝাতে হতো হোয়াট ইজ হোয়াট, ওরা এ থেকে এই পাবো, ওরা জানে না কিছু, কাউকে কথা না বলে না জেনে একটা বিল পাস করে দেওয়া তুমি কিষান বিল যদি তুমি নিতে পারো ব্যাক করে, তাহলে ওয়াই নট ওয়াকফ বোর্ড? মানুষকে তো একটা বিভ্রান্ত করার জায়গায় একদিকে যখন ছোটো ছোটো গণ্ডগোলগুলো সৃষ্টি হচ্ছে, একদিকে এদিকে হিন্দুদেরকে সারাদিন হিন্দু, আমরা হিন্দু, এটা হিন্দু রাষ্ট্র। আরে নেতাজি সুভাষচন্দ্র বোস এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল সংগ্রামী ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন। দেশ যখন আমরা স্বাধীনতা লাভ করার পর আমরা দেখলাম যে জিন্নাহ জওহরলাল নেহরু মিলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে দেশটাকে ভাগ করলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো আমার বার্তা আজকে এই কমলাল যতটুকু ফিলিং, যতটুকু মারামারি, যতটুকু সৃষ্টি করেছে তার জন্য বিজেপি দায়ী, ভারতীয় জনতা পার্টি দায়ী। এই কথাটা আমরা বারবার করে বলি। এখন মানিকচকের বর্তমান পরিস্থিতি ঠিক আছে? মানিকচকের পরিস্থিতি সবসময় শান্ত ছিল, এখনও শান্ত থাকবে, পরবর্তীকালেও শান্ত থাকবে এবং থাকার জন্য সমস্ত মানুষের কাছে আমরা যে যার রাজনীতি করো, তারা প্রচার করো, কাজ করো, সব ঠিক আছে, কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোনো রাজনীতি হয় না। কোনো সাম্প্রদায়িকতা একটা সম্প্রদায়ের পক্ষে কথা বলে কোনোদিনই কোনো মানুষ রাজনীতিতে টিকে থাকতে পারে না। রাজনীতি করার জন্য এত বড় বলিদান। আজকে যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন তাদেরকে আমার সরকার, আমাদের প্রশাসনের লোকরা খাওয়া দাওয়া মেডিকেল টিম দিয়ে ভালোভাবে সুস্থভাবে রেখেছেন। ওনারা এটা কী করেছেন? আর ওনাকে কিছু প্রেস পাঠাচ্ছেন, নেতা পাঠাচ্ছেন, কিছু খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, না কেউ না আরে মরে গেল, এসব গ্রহণ করছেন। আমরা তো রাতে চড়িয়ন্তপুরে ছিলাম, ওখানে ওই হাই স্কুলে গিয়ে আমরা যেখানে ওই বল্লালপুর বলে জায়গাটা, ওখানে আমরা ছিলাম, তো দেখলাম কোনো কিছু নেই। এই জিনিসগুলোকে নিয়ে একটা এত হ্যাভক করছে মানুষের মধ্যে, এটা ঠিক না।